আল্লাহ পাক যেমন পরীক্ষা নিয়েছিলেন হযরত বেলাল হুজুরকে, আল্লাহ পাক যেমন পরীক্ষা নিয়েছিলেন আমার নবী পাকের সাহাবা হুজুরকে, আল্লাহ পাক যেমন পরীক্ষা নিয়েছিলেন আম্মা জান সুমাইয়া হুজুরকে, আল্লাহ পাক যেমন পরীক্ষা নিয়েছিলেন তামাম উলিয়া দিগাকে, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক তোমাকে আমাকে পরীক্ষা নেবে। কখন কাকে কোন দিক দিয়ে পরীক্ষা নেবে আল্লাহ পাক ভালো জানে। তবে যুগে যুগে যিনারা পরীক্ষা দিয়েছে তেনাকে দেখে শেখো। আল্লাহ নবী একদিন মদিনার নববী শরীফে সাহাবাদেরকে লক্ষ্য করে বলতে লাগলে, এ বাবা সাহাবারা কে আছো বাবা? ইসলামের উপরে জালিমদের চক্রান্ত হচ্ছে, গোপনে তারা সৈন্য তৈরি করেছে, ইসলামের উপরে তারা আঘাত দেবে। বাবা কে আছো বাবা? সাহাবারা তোমাদের যার যেমন সামর্থ্য আছে ইসলামের জন্য তোমরা দান করো। এই যে দান করো বাবা, ইসলামের জন্য তোমরা দান করো বাবা। এই কথাটা শোনার সাথে সাথে সাহাবা হুজুররা যে যার ঘরে চলে গেলে, যার যার সামর্থ্য রয়েছে আল্লাহ নবীর কদমে দিবার জন্য নিয়ে আসতে চলে গেছে। কিন্তু নবী পাকের দরবারে একজন সাহাবী বসে বসে কাঁদতে লেগেছে। আল্লাহ নবীর নজরটা তার দিয়ে পড়ে গেল। এ বাবা সাহাবী রে, কেন তুমি কাঁদো বাবা? এই খুশির সময় তোমার কিসের কান্না? ওই সময় সাহাবী বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বড় আপনার গরীব সাহাবী, আমার দিবার মতো কিছু নাই, এই পরনার চাদর টুকু ছাড়া আর কিছু না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকম একটা সময়ে সমস্ত সাহাবা ভাইয়েরা যার যেমন আছে মাল দিচ্ছে, এর বিনিময়ে তারা জান্নাতটা কিনে নিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার কদমে কিছু দিতে পারলাম না, জান্নাতকে কিনতে পারলাম না, এই জন্যে আমি সাহাবী কাঁদতে লেগেছি। এ নওজওয়ানেরা, তরুণেরা চিন্তা করে দেখে সাহাবা হুজুররা কিরকম তারা জান্নাতের জন্য, কিরকম তারা গরিব হওয়ার পরও আল্লাহ নবীর জবানের কথাকে বিশ্বাস করে তারা কাঁদতে লেগেছে। হঠাৎ করে সাহাবী বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু ইজাজত দেন, আমি একবার ঘরে যাব। মাইকের আওয়াজে বুঝতে পারছেন তো সবাই? সাহাবী বললেন, হুজুর আমাকে ইজাজত দেন, আমি একটু ঘরে যাব। আল্লাহ নবী বললেন, যাও বাবা। ঘর বলতে আমাদের মতো নয়, পাতা দিয়ে ঘিরা। আপনি ভাববেন তাহলে ঘর রয়েছে তো, না, আমাদের মতো নয়। আমাদেরকে সব দিয়েছে আল্লাহ, কিন্তু আমরা নিজেরাই আল্লাহ ভোলা হয়ে গেলাম। আর তাদেরকে আল্লাহ কত দিক দিয়ে পরীক্ষা নিয়েছে, সব পরীক্ষায় তারা বিজয় হয়ে প্রমাণ দিয়েছে, আল্লাহ আমি আপনাকে আপনার হাবিবকেই চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তা সাহাবী ঘরে গেলেন, পাতা দিয়ে ঘিরে একটা ঝুপড়ি, বাইরে থেকে ডাক দিলেন, বাসির। ছোট্ট একটা বাচ্চা ছেলে বেরিয়ে এসেছে, সাহাবীর ছেলে। বাপ ছেলেকে ধরে আদর করছে, চুমা দিচ্ছে। হঠাৎ করে সাহাবীর চোখের পানি ওই বাচ্চা সাহাবীর মাথায় পড়ছে, বাসিরের। মুখ তুলে বলছে, আব্বা আজকে কাঁদছেন কেন? আমি জানি আপনি আমাকে বড় ভালোবাসেন, কেন আমার মা নেই দুনিয়ায়, এজন্য আপনি মা, আপনি বাপ, আজকে কাঁদছেন কেন? শোনো যুবক, মরতে আব্বাস সিদ্দিকীকেও হবে, তোমাকেও হবে, সবাইকে মরতে হবে। অনেক কষ্টের বিনিময়ে ইসলাম। আজকে আমাদের গাফলতির জন্যে, আমাদের উদাসীনতার জন্যে, আমাদের লোভ লালসার জন্যে, আমাদের একদল মুসলিম সমাজের মধ্যে মুনাফিকদের চক্রান্তের শিকার হওয়ার দরুন, আমাদের বেঈমান নেতাদের ঝান্ডা ধরে ঘোরার দরুন আজ আমার ভারত ও আমার বাংলা তো ইসলামের উপরে সন্ত্রাসবাদীদের ক্ষমতা কিন্তু বেড়ে গেছে। এটা আমাদের গাফলতির জন্য হয়েছে, আমাদের দোষে হয়েছে। এই সন্ত্রাসদেরকে দমন আমাদেরকেই করতে হবে। যেমন ভুলটা আমরা করেছি, এর প্রায়শ্চিত্ত আমাদের দিতে হবে। আর যদি বলো যে পারবো না, দুনিয়াতেও আল্লাহ আরো তোমাদেরকে লিজ্জাত করবে, আরো তোমাদেরকে অপমান করবে, আরো বেইজ্জতি করবে। গত পরশুদিন দেখলাম মারতে মারতে উলঙ্গ করে চেক করেছে মুসলমান না মুসলিম।
বিহারে দেখেছেন কি, মারতে 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 তাকে চেক করে মেরে কি বলে হসপিটালে ভর্তি, ডেট। এগুলো আমাদের পাওনা। কিছুদিন আগে দেখলেন না ব্রিকেটে প্যাটিস বিক্রি করছিল, মার খেলো এখানে, ও দুদিন পরে এখানেও জানে মেরে দেবে। এসব কিছু আমাদের দোষে হয়েছে। আর এই পাপের প্রায়শ্চিত কাদেরকে করতে হবে? আমাদেরকে। যদি চাও তোমার বাচ্চারা ইজ্জতের সাথে থাক এবং তোমার আখিরাত কামিয়াব হোক, তোমাকে প্রায়শ্চিত করতেই হবে। ভুল আমি তুমি করেছি, কত কষ্ট সাহাবারা করেছে। ওই সময় বাসির জিজ্ঞেস করছে, আব্বা আপনি কাঁদছেন কেন? আল্লাহ নবী সাহাবী বলেন, বাবা ছেলে রে, আল্লাহ নবী দরবারে বসেছিলাম, রাসূলুল্লাহ সাহাবাদেরকে বলতে লাগলে, কে আছো বাবা ইসলামের জন্য মাল দাও, কে আছো বাবা ইসলামের জন্য মাল দাও। জালিমরা গোপনে 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 ইসলামের উপরে আঘাত করার জন্য, মুসলমানদেরকে হত্যা করার জন্য তারা শক্তিশালী মিশন তৈরি করে ফেলেছে, তারা শক্তিশালী দল তৈরি করেছে। এ বাবা সাহাবারা, কে আছো মাল দাও। বাবা সাবিরে বাসিরে, জানো তো তোমার আব্বা বড় করে, আল্লাহ নবী বলেছিল এই লড়াইয়ে যারা মাল দেবে আল্লাহ তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দেবে। এ বাবা বাসিরে, আমি তোমার আব্বা বড় গরিব বাবা, তুমি তো জানো পরনা চাদর ছাড়া কিছুই নাই। তাই বাবারে আমি মন স্থির করেছি, আমি রাসূলুল্লাহকে তো কিছুই দিতে পারলাম না, আমি রাসূলুল্লাহর কাছে গিয়ে সবাই মাল দিচ্ছে, আমি তোমার আব্বা নিজের জানটাকে ওই লড়াইয়ের জন্য দান করে দেব। বাচ্চা ছেলে বলছে, আব্বা খুশির কথা তো, আপনি এলেন কেন আমার কাছে? বাবা তোর মা নেই, শেষবারের মতো একবার দেখা করতে আসছি। আর আজকে বাপ যদি হক কথা বলতে যায় ছেলে পিছন থেকে টানে, আর ছেলে যদি হক কথা বলতে যায় বাপ পিছন থেকে টানে, যাস না বাবা, ঘরের লাল ঘরে থাকার জিনিস নাকি। অথচ ওই ছেলে মারা গেলে বাপ তাড়াতাড়ি করে, বেশি দেরি করিসনি পচে যাবে, তাড়াতাড়ি কবর দে। আর ওই বাপ মারা গেলেই ছেলে আবার বলে এত দেরি করছো কেন, অনেকক্ষণ বেড়ে যাচ্ছে, লাস্টে লাশ ফুলছে, ফাটবে, গন্ধ হবে, তাড়াতাড়ি দাও। কি বলে না, বলে না? তাহলে একই মানুষ জানটা বেরিয়ে গেলে ভুল পাল্টে যায় কেন? এজন্য ভুল পাল্টে যায় যে এর দ্বারা আমার আর কাজ। তাহলে আপনি যদি কারো দ্বারা কাজ না পেলে ভুল পাল্টে যান, তাহলে বান্দা আমি আপনি আল্লাহর, আর আমার দ্বারা যদি আল্লাহর দ্বীনের উপকার ছেড়ে দিয়ে ক্ষতি হয়, আল্লাহ কি আমাদের ঠিক রাখবে? কি গো বলবেন তো হ্যাঁ কি না? বাবেরা নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর এই বাচ্চা সাহাবী বাসির বলতে লাগলে, আব্বা জান আপনি দেরি করবেন না, আপনি চলে যান, আমি বাসি নিজেকে বড় ধন্য মনে করব যদি আল্লাহ রাসূল আপনাকে কবুল করে নেয়। হে আমার আব্বা জান, তবে আমি ইন্তজারে থাকব, আমার আল্লাহ যদি আপনাকে গাজী করায় আমি বাসির ধন্য হব, গাজীর বেটা হতে পেরেছে। আর আল্লাহ যদি আপনাকে শহীদ করে যায়, কিয়ামতের দিনে আল্লাহ পাককে বলবো, ও রব্বি আল্লাহ, দিনের জন্য যখন আমার বাপের প্রয়োজন হয়েছিল, আমি বাসির আমার মা ছিল না, দুনিয়ায় আমার বাপই শুধু একমাত্র সাহারা ছিল, আমি বাপটাকেও আপনার জন্য দিয়ে দিয়েছি, আমি তাকে আটকে রাখিনি, তার পা ধরে আমি কাঁদিনি যে আব্বা আপনি যাবেন না, আমি বাসির একা কি করব, এই কথা আমি একবারও বলি না। আল্লাহ নবী সাহাবী ছুটতে লাগলে, রাসূলুল্লাহ দরবারে চলে আসলে, আল্লাহ নবীর কাছে এসে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার সাহাবা ভাইরা কেউ উট দিয়েছে, কেউ অর্থ দিয়েছে, বিভিন্ন জন বিভিন্ন কিছু দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই লড়াইয়ের জন্য ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, গরিবের পক্ষে, আল্লাহ ও রাসূলের পক্ষে আমি আমার জানটাকে দান করে দিলাম। আরো জোরে বলুন সুবহান।
জিন্দাবাদ। ভাবো ভাইরা, এই আলোচনা কেন করা হচ্ছে? যাতে করে তোমাদের মধ্যে এই ভাবনাটা আসে যে আজ যদি আমরা জাগি, আজকের হাজারো ফেরাউনের রাতের ঘুম হারাম করে দিতে পারি, কিন্তু কাল যেদিন জাগবে সেদিন কিন্তু আর কিছু করার থাকবে না। কেন? সেদিন তোমার আমার ঈমান থাকবে কি সন্দেহ আছে? কথা বুঝে আসছো তো নাকি? কেউ হারাম খাদ্য খাইয়ে খাইয়ে আমাদেরকে ঈমান দুর্বল করছে, কেউ বিভিন্ন পথ দিয়ে আমাদের ঈমান দুর্বল করছে, কেউ আমাদেরকে ভয় দেখিয়ে বেঈমান বানাচ্ছে। কাল আরো ভয়ানক দিন আসছে। এখন তো তবুও কেউ তোমায় বুঝাচ্ছে, কাল তো বাপ বুঝাবারও লোক পাওয়া যাবে না। কে কথা বলতে যাবে ভাই? কে কথা বলতে যাবে? দেখছো না মুসলমানদের দুশ্মন মুসলমানই। একটা ধর্মীয় মাহফিল হবে, জলসা হবে, সেখানেও কিলিকবাজি হচ্ছে না, হয়নি বল? তাহলে বলো দুশ্মন কারা আমাদের? তাহলে আজ তো তবুও কেউ হাল ধরেছে, চল ও বেরিয়ে গেছে গাদ্দার, তো কি হয়েছে, আমরা মরে গেছি নাকি? আজ তো কেউ তো হাল ধরে নিয়েছে। কি ধরেছে না ধরে না? কিন্তু যত দিন যাচ্ছে তত জালিম বাড়ছে, আর জুলুম তখন বাড়ে যখন হক বলার লোক সমাজে কমে। আজ যদি হক বলার লোক বাড়ে, সমাজে জুলুম কমে যাবে। নজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী কতটা কষ্ট করেছে ইসলামের জন্য। এ নজওয়ানেরা, ইসলাম বলতে আমরা কি বুঝি? ইসলাম বলতে বুঝি দাড়ি, টুপি, নামাজ, রোজা, মসজিদ, মাদ্রাসা, এটাকেই শুধু আমরা ইসলাম বুঝি। না না না, এটাও যেমন ইসলাম, মনে রাখবেন তার আগে এই জমিনের উপর রাসূলুল্লাহ যখন এসেছিল, এই জমিনের মানুষ কোন জালিম হয়ে গিয়েছিল, এই জমিনের উপরে ইনসাফ ছিল না, এই জমিনের উপরে মানবতা ছিল না, এই জমিনের উপরে মা বাপের সম্মান ছিল না, এই জমিনের উপরে নারীর অধিকার ছিল না। বাপেরা নিজেরা নিজেদের নারী দিবকে জন্ত পুঁতে দিত। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী তাদেরকে বুঝিয়েছে, বাবারা তোমরা নারীগুলোকে জন্ত পুঁতে দিও না। নারী হলো আল্লাহ পাকের শ্রেষ্ঠ একটা নিয়ামত, যার ঘরেতে প্রথম কন্যা সন্তান হবে, এর মানে ওই নারীর বাবাকে আল্লাহ পাক জান্নাতে সুসংবাদ দিল। এ নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী জমিনের উপরে এসে মায়ের মর্যাদা ফিরিয়েছে, বাপের সম্মান ফিরিয়েছে। এই যে আজকে বাপগুলো আপনার ছেলে আপনাকে যে সম্মান এখনো দিচ্ছে, এটাই মাহফিল হয়, আমরা এসে বলি আল্লাহ নবী বলেছে বাপ হলো জান্নাতের দরজা, যে বাপকে বেজার করলো তার জন্য জান্নাতের দরজা আর খুলবে না। আমরা এসে বুঝাই আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, এ ছেলেরা, মা হলো জান্নাত, যে মাকে বেজার করবে সে জান্নাত আর কোনোদিন পাবে না। কিন্তু যে মা বাপকে রাজি করবে, মান রাদি আনহু ওয়ালিদাহু ফালান আনহু রাদি, যে মা বাপকে রাজি করবে আমার আল্লাহ তাদের উপরে রাজি হয়ে যাবে। আল্লাহ নবী আরো জানাচ্ছে, আন আবি উমামা আন্না রাসূলানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি ওয়ালা হুমা জান্নাতুকা নারুকা। এ বাবা ছেলেরা, এক ব্যক্তি আমার রাসূলুল্লাহকে এসে জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মা বাবার উপরে ছেলেদের হক কি? আল্লাহ নবী জানিয়ে দিলে, হুমা জান্নাতুকা নারুকা, তোমরা যদি মা বাপকে বেজার করো, মা বাপকে আঘাত দাও, মা বাপকে কষ্ট দাও, তাহলে তুমি জাহান্নামী হয়ে যাবে। আর মা বাপকে যদি রাজি করো, মা বাপকে যদি খুশি করো, আমার আল্লাহ ওই ছেলেকে জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। জিন্দাবাদ আল্লাহ। এই যে আমরা এসে শিখাই, রসুলের কথা বলি, আজও আমাদের যুবকরা যারা শোনে, যারা রসুলকে মানে, তারা তবুও মা বাপকে এখনো পিয়ার করে। কিন্তু বাপ মারও তো উচিত যে আমার বাচ্চা যেন আল্লাহ রসুলের বিরুদ্ধে না যায়, ছোটবেলা থেকে ট্রেনিং দেওয়া দরকার আছে না নাই?
ওটাও তো মাথায় রাখা দরকার যে স্কুলে যাচ্ছিস যা, কলেজে যাচ্ছিস যা, ইউনিভার্সিটিতে যাচ্ছিস যা, খবরদার আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা হবে তাদের সঙ্গে বন্ধুত্ব করবি না। একটা হিন্দু, একটা সাঁওতাল, একটা বাগদি, বিভিন্ন ধর্মের লোক আল্লাহ রসুল মানে নে, এটা ভিন্ন বিষয়। ও মানে নে, ভুল করছে কি ঠিক করছে ও জবাব দেবে। কিন্তু অনেকে আছে মানে না, উপরন্তু আবার বিরোধীও করে। এই বিরোধী করার অধিকার কে দিল? এই কথা বুঝছেন না, বোঝেন না? এই যারা বিরোধী করবে, প্রকাশ্য খুলে আম দুশ্মনী করছে, এটা জানার পরও তাদের সঙ্গে মিশতে নিষেধ। অনেক মুসলমান আছে যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে খুলে আম কাজ করছে, আছে না? তো এইগুলো আজও আমরা শিখাচ্ছি, তাই তো আপনারা রাসূলুল্লাহর মহব্বত আপনাদের ছেলেদের অন্তরে পাচ্ছেন, তাই তখনও সভ্যতা আছে। কিন্তু এই সমাজ তো চাই না এখানে ইসলাম থাক। কি চাই? শুধু যে প্রকাশ্য ইসলামের দুশ্মনরা যে ইসলাম থাক চাই না এমনটা শুধু নয়, মুসলমানদের মধ্যে একটা বড় অংশ মুনাফিক গাদ্দার আছে, তারাও চাই না ইসলাম থাক। আমরা এই মশলাটাকে, আমার ভাইরা এইদিকে চলে এলে কেন আবার? তাহলে ওটা খুলে দাও না, খুলে দিয়ে চট দাও, বসে যাক। শুনছেন? এদিকে দেখে কেন? সময় কারো ইন্তজার করবে না, রোজ দুটো দুটো করে জলসা, শরীরও আর চলছে না। আর প্রত্যেকটা জায়গায় গেলে আল্লাহর পরীক্ষা সিস্টেম দেখো কেমন, যেখানেই যাই কম বেশি সাল দেয়। আর আজকে ঘর থেকে আনতে ভুলে গেছি, আজকে কিছুটা বেরোবার পরে মনে পড়েছে সাল টানতে ভুলে গেছি তো, কেন এইগুলো ঠান্ডা লাগছে তো, মনে মনে করছি জলসা গেড়েতে দেখবে। আল্লাহর পরীক্ষা দেয়, কাজ কি দেয়নি, ওইখানেও যায়নি। প্রথমে জলসা করে এসছি আমি, একটা করেছি, ওখানেও দেয়নি, আর এখানেও দেয় না। এটা খারাপ নিলেন নাকি? মানে আমি বুঝাতে চাইছি এটাই যে আল্লাহর পরীক্ষা দেবে। আল্লাহ একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। বসো বসো, দাঁড়াওনি ভাই, বস। ভালো ঘরের ছেলে ভালো জায়গায় বসো। মধুর চেয়েও মধুর আরো আমার নবীর নাম, আমার নবীর নাম। মধুর চেয়েও মধুর আরো আমার নবীর নাম, আমার নবীর নাম। ওই নামেরই মধু পিয়ে, ওই নামেরই মধু পিয়ে দোয়েল কোয়েল বেড়ায় গে। ওই নামেরই মধু পিয়ে দোয়েল কোয়েল বেড়ায় গে। বুলবুলি গায় ওই নামের গুণ, বুলবুলি গায় ওই নামের গুণ। আমার নবীর নাম। মধুর চেয়েও মধুর আরো আমার নবীর নাম। আল্লাহুম্মা সাল্লি আলা জবান খুলে ওয়ালা আলে। কি কথা বলছিলাম, কি কথা বলছিলাম? কত কষ্ট করে আমার রসুল এই ইসলামকে আমাদের কাছে দিয়েছে। আমরা মনে করি দাঁড়িয়ে রেখেছি, টুপি পরেছি, নামাজ পড়েছি, হয়ে গেছে। আরে ইসলাম, এটা ইসলামের মধ্যে কথাটা ঠিক, কিন্তু মন দিয়ে শোনো, ইসলাম জুলুম মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম।
শুনছেন তো নাকি? হ্যাঁ, নবীকে যারা মহব্বত করে কারা? মান আহাব্বা সুন্নতি, যে সুন্নাতকে মানলো নবী, ফাকাদ আহাব্বানি, তারাই তো রাসূলকে ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা রাসূলকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে রাসূলের সাথে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাড়ি রাখাটাও নবীর সুন্নাত, টুপি পরাটাও নবীর সুন্নাত। জালিমের বিরুদ্ধে লড়াই করে মজলুম অসহায় দুঃখীদের চোখের পানি মুছাটা দাড়ি টুপির থেকেও অনেক বড় রাসূলের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন দাড়ি রেখে টুপি পরে জালিমদের সঙ্গে সাথ দিয়ে জানতে হবে এরা নবীর সুন্নাত দাড়ি টুপিকে শুধুমাত্র সাইনবোর্ড হিসাবে ব্যবহার করছে। এরা যদি রাসূলুল্লাহ সুন্নাত হিসাবে দাড়ি রাখতো, টুপি পরতো, তাহলে এর থেকেও বড় সুন্নাত হলো জালিমের বিরুদ্ধে লড়াই করা। এরা জালিমের সাথ কখনো তাহলে দিতে পারত না যদি নবীর সুন্নাত কিরা ভালোবাসতো। এ কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, আমাদের সমাজে কিছু ছেলে আছে হয়তো দাড়ি রাখেনে, টুপি পরেনে, কিন্তু রাসূলুল্লাহর একটা বড় সুন্নতকে পালন করে, জালিমের বিরুদ্ধে লড়াই করে। শুনছেন না শোনেন না? হ্যাঁ, অনেকে টিটকিরি মারে, আব্বাসের জলসাই সব দাড়ি চাচা প্যান্ট শার্ট পরা। হ্যাঁ জানি, এরা ভুল করছে। এরা দুটো সুন্নতকে ছেড়েছে, এরা দুটো রাসূলুল্লাহ সুন্নাতকে ছেড়েছে। আল্লাহর কাছে দোয়া করি এই যুবকগণ একদিন দাড়িওয়ালা টুপিওয়ালা হাজি নামাজি মুত্তাকি আল্লাহ যেন বানায়। বলুন আমিন। কিন্তু দাড়ি রেখে টুপি পরে রাসূলুল্লাহর বড় সুন্নাতের বিরোধীরা করেনে। জুলমের বিরুদ্ধে লড়াইয়ের নাম হলো নবী সুন্নাত ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই এতগুলো ক্যামেরা, এখানে যা লোক আছে এই ক্যামেরায় এক দুদিনের মধ্যে 1 কোটির উপরে লোকের কাছে চলে যাবে। আর আমার আজকে তোমরা যতটা ভালোবাসার লোক মন দিয়ে না শোনো, তার থেকে বেশি দুশ্মনরা আরো বেশি ফলো করে শোনে। তুমি কি ভাবছো আজকে তোমার গ্রামে তারা শুনছে না? যারা আসলে অসুবিধে ছিল তারা তো শুধু নফসি নফসি করছে যে এখনো ঠান্ডা আমাদের জলসা করছে। কি ব্যাপার বলবি? দাঁড়া না, লাস্টে দিচ্ছি। কেন? জুলুমের বিরুদ্ধে রাসূলুল্লাহ লড়েছে। অতএব জুলুমের বিরুদ্ধে বলাটা হলো রাসূলুল্লাহর দ্বীনের খেদমত। শুনছেন তো নাকি? হ্যাঁ, তুমি কেমন মুসলমান? তুমি আজকে রেজিদের সঙ্গে বন্ধুত্ব রেখেছো? তুমি কেমন মুসলমান? আজকে আবু জেহেল উতবা সাইবা, এই তোরা ওখানে কি করছিস? ওর ওইদিকে তো মা বোনরা আছে, তার পর্দার কাছে গেছি কেন? ও তো মা বোনরা আছে নাকি? তাহলে ওখানে কেন চলে গেছে? এই বীজখানে ডিস্টার্ব হয়ে গেলে না অজের লাইন বন্ধ করে। কারি সাহেব ভালো বুঝতে পারবে, যারা ওয়াজ করে তারা ভালো বোঝে। আর আমি তো আবার আরো বেশি উল্টো হয়ে যায়। কেন? আল্লাহ কারে ভাইয়ের আল্লাহ অনেক ভালো রাখুক, দোয়া করি। আমার মাথায় যা লোড, এই লোড আমার আরো খারাপ করে দেয়। মানে আমি ওয়াজ করি এখানে, কিন্তু আমি ঘুরি আরো দুনিয়ায়। একটা মন দিয়ে ওয়াজ হয়, আল্লাহ জানে কত মন আছে, একটাই মনই ঠিক। মানে বুঝাতে চাইছি হাজারো দিকে ওয়াজ করতে করতে খেয়াল রাখতে হয়। কি যে হবে আল্লাহ জানে। কিন্তু চেষ্টা হলো আমাদের কাজ। চেষ্টা কি? কাজ। ফাইসাল্লাহ আমার কাজ না আপনার কাজ? ফাইসাল্লাহটা কার? আল্লাহ। রোগ হয়েছে, ডাক্তারের কাছে লিখে আছে, ডাক্তার চেষ্টা করছে। ভালো হবে না হবে না এটা কার দায়িত্ব? অতএব ফাইসাল্লাহ আল্লাহর হাতে। তো যাক ভাই, যে কথা বলছিলাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট করেছে। আল্লাহ নবীর জীবনী খুলে দেখো, ইসলামের জন্য রাসূল পাক উহুদের ময়দানে গিয়ে দান্দা মুবারক শহীদ হয়েছে। দয়ান নবীর চেহারা মুবারক রক্তে ভরে গেছে। হে নবীর উম্মত,
তোমার বিবেক একটুও কাঁদে না? তোমাকে একবারও কি তোমার দিল ধাক্কা দেয় না যে রাসূল উহুদের ময়দানে গিয়েছিল ইনসাফের জন্য, মানবতার জন্য, ন্যায়ের জন্য, গরিবের জন্য, দুঃখীর জন্য, এতিমের জন্য? আমার রাসূলের জীবনে একটা লড়াই নেই কোন ধর্মের বিরুদ্ধে রাসূল লড়েছে। শুনছেন তো? উপরন্ত আমার রাসূল মদিনা সনদ করেছিল যে কেউ কারো ধর্মের উপরে আঘাত দেবে না, কোন গোত্র বা কোন ধর্মের উপরে আঘাত দেবে না, এই চুক্তিবদ্ধ করেছে। আমার রাসূল যতবার লড়েছে আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য, এতিমের জন্য, বিধবার জন্য, গরিবের জন্য, মজলুমের জন্য, দুঃখীর জন্য। সেই দুঃখী অমুসলিম আমার রাসূলকে মানেনি তখন, কিন্তু সে অসহায়, রাসূল তার জন্যও লড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারিখে হাদিস দেখো, দুনিয়া যখন জুলুম মুক্ত হয়েছে, সন্ত্রাস মুক্ত হয়েছে, আতঙ্কবাদ মুক্ত হয়েছে, রেপ মুক্ত হয়েছে, নেশা মুক্ত হয়েছে, দুর্নীতি মুক্ত হয়েছে, খুন মুক্ত হয়েছে, পাপাচার মুক্ত হয়েছে, আমার আল্লাহ তখন নবীকে দাওয়াত দিয়েছে, বন্ধু এবারে মেরাজে আসেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এই যে কোরআনের আয়াতে আল্লাহ পাক জানাচ্ছে তার হাবিবকে তখন দাওয়াত দিয়ে গেছে, নিয়ে গিয়ে তখন বলেছে, হাবিব জমিনের তো জঙ্গল বন্ধ, পরিষ্কার হয়ে গেছে, খুনিরা নাই, চোরেরা নাই, দুর্নীতিবাজরা নাই, জালিমরা নাই, সন্ত্রাসরা নাই, অত্যাচার বন্ধ হয়ে গেছে। যান, নামাজ নিয়ে যান, রোজা নিয়ে যান, সাহাবাদেরকে পড়তে বলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা নামাজ যেমন পড়বো, রোজা যেমন রাখবো, আমার পাড়ার এতিমের হক মারা যাচ্ছে, যে মারছে তার বিরুদ্ধে যুদ্ধ করবেন না? এটা কি ইসলাম নয়? আমার পাড়ার নারীগুলোর উপরে জুলুম হচ্ছে, নারীর অধিকার নষ্ট হচ্ছে, গরিবের অধিকার নষ্ট হচ্ছে, মিথ্যাচার হচ্ছে, নিরীহ মানুষের নামে মিথ্যা কেস দিচ্ছে, জুলুম করছে, যারা করছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন না? আমার রাসূল করেছে না করেনি? তাহলে আপনারা করবেন না? কিসের উম্মত? হাই রে আলেম উলামা, হাই রে মৌলী সাহেব, হাই রে পীর সাহেব, পীরজাদা সাহেব, বক্তা সাহেব, মুফতি সাহেব। হ্যাঁ, এটা ইসলাম নয়। আজ আমাদেরকে ইসলামের একটা বড় পাঠ ভুলানো হয়েছে। কিতাবুল মাগাজি গুলো মাদ্রাসায় পড়ানো বন্ধ হয়ে গেছে। সরকারি মাদ্রাসায় তো অনেক আগে বন্ধ হয়েছে। আমাদের যে ছোটখাটো খারিজি মাদ্রাসা আছে সেগুলো তো কিতাবুল মাগাজি পড়ানো বন্ধ হয়ে গেছে। কেন? সরকারি মাদ্রাসা ডাইরেক্ট সরকারের টাকা পেল, খারিজি গুলো পিছনে পিছনে ভেতর থেকে চাল, আলু, পেঁয়াজ নিচ্ছে সরকারের থেকে। আর সরকার বলছে রাত্রিরে লরি পাঠিয়ে দেবো, এক গাড়ি আলু চাল পাঠিয়ে দেবো, কিন্তু ওই কিতাবুল মাগাজিটা পড়াবে না, যেখানে বদরের কথা আছে, উহুদের কথা আছে, খাইবারের কথা আছে, মোতার কথা আছে। এই যে হক আর না হকের যে লড়াই হয়েছিল এইগুলো পড়াবে না। কেন? এইগুলো পড়লে যুবকদের মধ্যে একটা জোশ আসে, এদের মধ্যে একটা প্রেম জাগে, আরে আমরাও হকের পক্ষে লড়বো। এগুলো বন্ধ করে দাও। তাহলে কি চলছে বুঝতে পারছেন? হ্যাঁ, এই জাতি তো প্যারালাইসিস রোগী টাইপের হয়ে গেছে। অন্যায় দেখলেও যেন মনে হচ্ছে দেখতেই পাইনি। আর অথচ ওমর ফারুক শুধু চিঠিটা লিখেছে, লিখে পাঠিয়েছে রোমের সম্রাটকে। পৃথিবীর দাদা তখন রোম, আমেরিকা আজকে যা দাদা, এর থেকে সুপার পাওয়ার তখন রোম ছিল। যে জুলুম যে হচ্ছে তোমার দেশে শুনছি, উমার কি আসবে রোমে? যে চিঠি পড়ে লিলিয়ে গেছে বইয়ে, যে সাহাবী ভাই তিনি বলছে উমারে ফারুক হুজুরের চিঠিটা পড়ে রোম সম্রাট উঠে দাঁড়িয়েছে, হাত পাতা থরথর করে কাঁপছে, চিঠির উল্টোই লিখছে, না জাহাপানা, আমি জুলুম বন্ধ করছি, আপনাকে আসতে হবে না। কথা কিছু বুঝছেন? আর আজকে এত মুসলমান আমাদেরকে দেখে জালিমরা কি বলছে, ওদেরকে আরো মূর্খ বানা, ওর বাপকে দিয়ে তো বোম্বে দিয়েছি, ও ছেলেকে দিয়ে আরো কিছু করাবো।
কি করছো না করে না বোঝেন